বছর আগে এমন জনসমুদ্র থেকে এশিয়া মহাদেশের উলামাদের সূর্য এই পৃথিবী মানুষের দৃষ্টি থেকে অস্তমিত হয়েছে। আমরা আবার তার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য, আউলিয়ায়ে কেরামগণের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য, আল্লাহর হাবিবের জিকির, আল্লাহর জিকির করার জন্য ফুলতলির সাহেব কেবলা, রঈসুল কুররা, শামসুল উলামা, উস্তাদুল মুহাদ্দিসিন, সুলতানুল আরিফিন আল্লামা ফুলতলি সাহেব কেবলার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে পায়ে হেঁটে, গাড়ি ঘোড়া করে, বাসে করে, বহু কষ্ট করে মহা শান্তি প্রাপ্তির আশায় সেই ময়দানে জামায়াত হয়েছি, যেই ময়দান থেকে সাহেব কেবলাকে আল্লাহ পাকের প্রেমের কোলে তুলে দিয়েছি। আজ আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই, বাংলার মানুষ প্রমাণ করল 50-60 বছর ধরে ঘরে ঘরে তাশকিল করে, দাওয়াত দিয়ে, দেশ থেকে নিয়ে শুরু করে 150 দেশ মিলে যতগুলো মানুষ 3 দিন ভরে দেশের একটি জায়গায় সমবেত হয়, আর সামান্য নোটিশে দেশ বিদেশ নয়, শুধু বাংলাদেশের মানুষ আল্লাহর হাবিবের প্রেম মোহাব্বত, আল্লাহর ওলির প্রেম ও মোহাব্বতে প্রমাণ করে দিল গোটা বিশ্ব লাগে না, শুধু এক দেশেরই তত মানুষ এক জায়গায় হয়। সারা বিশ্বব্যাপী তশকিল করা লাগলো না, সামান্য একটু নোটিশে একটা জনসমুদ্রে পরিণত হয়েছে। যেদিন আমরা সাহেব কেবলাকে আল্লাহ পাকের মহব্বতের কোলে সমর্পণ করেছিলাম এই ময়দান থেকে, সেদিনের জনসমুদ্রের একটি অংশ মাত্র আজকের জনসমুদ্র, ঠিক না বেঠিক? সেদিন এই বিলের যতদূর আমাদের চোখ যাচ্ছিল ততদূর শুধু প্রেম পিপাসু, পিতৃহারা, মুরব্বিহারা, ইয়তীমরা চোখের পানিতে ভিজিয়ে দিয়েছিল। তাতে সারা বিশ্ব তশকিল করা লাগে নাই, সারা বাংলাদেশ ব্যাপী মাসের পর মাস পোস্টারিং করতে হয় নাই, খবর দিতে হয় নাই, টেলিফোন মোবাইলের খবরেই গোটা বাংলার মানুষ ভেঙে চুরে আসছিল এই ময়দানে। এখান থেকে সিলেটের অর্ধেক পর্যন্ত গাড়ি রাখার জায়গা হচ্ছিল না। এটা কিসের টানে? সাহেব কেবলা আমাদেরকে পেট ভরে খাওয়াতেন, কোটি কোটি টাকা দিতেন, সেই টানে সাহেব কেবলা আল্লাহ পাকের প্রিয় হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, আল্লাহ পাকের মহব্বতের বান্দা, আমাদেরকে আত্মার শান্তি দিয়েছেন, বেহেশতের দিশা দিয়েছেন, নবী প্রেম দিয়েছেন, দুনিয়ায় মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন। সেই মায়া মমতায় আমরা সাহেব কেবলাকে বিদায় জানাতে এসেছিলাম। সেটা 150 দেশের মানুষের একত্র হবার দৃশ্য থেকে সেদিনের সেই দৃশ্য আরো বিশাল আকারের ছিল কিনা বলুন? আমি যেটা বলতে চাই, গোটা বিশ্বে আল্লাহ তাআলা সাহেব কেবলার দুয়ার বরকতে, তার কদমের ধুলির ওসিলায় 26 জন পয়গম্বর
অসংখ্য সাহাবী ও আউলিয়ায়ে কেরামের মাজার শরীফের ধুলা নেবার সুযোগ 13টি দেশে আল্লাহ আমাকে নিয়েছেন। এই 13 দেশে ঘুরে যে অভিজ্ঞতা আমার হয়েছে সেটা হলো আমার বুকে হাত দিয়ে দৃঢ়তার সাথে বলতে পারি, গোটা বিশ্বের মুসলমানের চাইতে বাংলাদেশের মুসলমান কোরআন ও হাদিস মোতাবেক, ইজমা ও কিয়াস মোতাবেক আল্লাহ এবং আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় এবং ভালো কোয়ালিটির মুসলমান বাংলাদেশের মুসলমান। বহু পরীক্ষা নিরীক্ষা করার পর আমি কথা বলছি, একবার দুইবার নয়। মিশরে আজ আমার দেশের মেয়েরা স্বামীকে সকালবেলা নাস্তা বানিয়ে খাইয়ে তারপরে বলে ফি আমানিল্লাহ চলে যাও। মিশরের আরবি আর বাঙালি মারামারি হয়েছে, এক পর্যায়ে বাঙালি স্যান্ডেল দিয়ে বাড়ি দিল মিশরীর মাথায়, মিশরী হেসে দিল। জিজ্ঞেস করলাম, রে ভাই এতক্ষণ ঘুষি মারলো তুই রাগ করলি, এখন স্যান্ডেল দিয়ে বাড়ি দিল হাসলি কেন? সে বলল যে এটা তো কাপুরুষ। আমার বউ এই কাজটা প্রত্যেকদিন সকালে করে, এটা তো মেয়েদের কাজ, তোরা করলি কেন? তার মানে বউ স্বামীর স্যান্ডেল দিয়া বাড়ি দেয়। আমার দেশের মেয়েরা ওই সব দেশের থেকে ভালো কিনা বলুন? কোরআন যে দেশে নাজিল হয়েছে সেই দেশের মানুষ কোরআন শরীফ পায়ের পাতায় রেখে পড়ে। এবার আমার দেশের মানুষ ভালো কিনা বলুন? আমার দেশের মানুষের আদব গোটা বিশ্বের মানুষের চাইতে শ্রেষ্ঠ আদব বলা। আমার দেশের ইশকে রাসূল গোটা বিশ্বের চাইতে বেশি। আমি বলবো এটার একমাত্র কারণ কি বলুন? এই দেশে কি মাদ্রাসা বেশি, ইউনিভার্সিটি বেশি, লেখাপড়া বেশি সেই জন্য না, সেটা একটা মাত্র কারণ হলো এই শামসুল উলামা রাইসুল কুররা উস্তাদুল মুহাদ্দিসিন সুলতানুল আরিফিন আল্লামা ফুলতলি সাহেব কেবলার মতো মুজাদ্দিদে জামানগণের বরকতে, তাদের মেহনতের ফলে হয়েছে মানুষ এত ভালো হয়েছে। মুর্শিদ হওয়ার জন্য আলেম হওয়া শর্ত, আলেম না হলে হবে না। বেএলেম দরবেশ হতে পারে, বুজুর্গ হতে পারে, সুফি সাহেব হতে পারে, আল্লাহওয়ালা হতে পারেন, কিন্তু গোটা কওমকে পথ দেখায় বেহেশতে নেবে এটা বেএলেম হতে পারে না। এইটার সংখ্যা আমার দেশে বেশি। সেই জন্য আমি বারবার বলি বাংলাদেশে সাহেবুল ইলম পীর পাওয়া খুব মুশকিল, আর আপনারা পেয়েছেন শামসুল উলামা। সমস্ত বাংলাদেশ বললে ছোট করা হবে। গোটা এশিয়া মহাদেশের উলামায়ে হক্কানি রব্বানির সূর্য যিনি ছিলেন, ওলামারা ছিলেন তারকা, ওলামারা ছিলেন চন্দ্র, তারকা তিনি ছিলেন সূর্য। সেই সূর্য আমাদের কাছ থেকে অস্তমিত যায়নি, বরং সূর্য এক গুণ তাপ, এক গুণ আলো আমাদেরকে জীবিত থাকতে দিয়ে গেছেন। সেই সূর্য আণবিক শক্তি অর্জন করে ওই মসজিদের কাছে আমাদের দিকে তাকিয়ে 99 গুণ বেশি আলো আমাদেরকে দিচ্ছেন। দায়িত্বহীন ভাবে আমি বলতে চাই, এই সিলেট অঞ্চলে বৃহত্তর সিলেট বিভাগে যদি আল্লামা ফুলতলিকে আল্লাহ না পাঠাতেন, গোটা সিলেটে সুন্নিয়াতের চিহ্ন থাকতো না, সুন্নিয়াত হুব্বে রাসূল থাকতো না। সিলেট গুস্তাখে রাসূলদের দখলে যেত, মুনাফিকদের দখলে যেত। আজ এই মর্দে মুজাহিদ, এই রাসূল পাকের রূহানি সন্তান, আল্লাহ পাকের প্রিয় বান্দা, আমাদের প্রাণের সিংহাসনের রাজা, আখিরাতের রাজা, মারিফতের রাজা, হকিকতের সম্রাট, মারিফতের সম্রাট, শরীয়তের সম্রাট আল্লাহ পাক তাকে সিলেট অঞ্চল, যেহেতু বাবা শাহজালালের সিলেট, শাহজালালের ইজ্জত রক্ষার জন্য, এই সিলেটকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা দিয়েছিলেন সাহেব কেবলা আল্লামা ফুলতলিকে। না হলে বেয়াদবে রাসূলরা, গুস্তাখে রাসূলরা
যারা এই সিলেটের জমিনের সেই বেয়াদব বলে, যারা ঈদে মিলাদুন্নবী পালন করে, ফেরাউনের দোসর ইহুদিদের সন্তান তারা। তারও বাড়ি এই সিলেটে, যেখানে আবু বকরের বাড়ি, যেখানে নবীর জন্ম সেখানে আবু জেহেলের জন্ম, যেখানে আল্লামা ফুলতলি সেখানে এই বেয়াদব অলিপুরি।